যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ। বাংলাদেশের একটি প্রকল্পে দুর্নীতির অভিযোগে তদন্তের অংশ হিসেবে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নাম উঠে এসেছে। এই ঘটনায় ২২ ডিসেম্বর টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে টাইমস ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে একটি পারমাণবিক শক্তি প্রকল্পের মাধ্যমে প্রায় ৩.৯ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সঙ্গে টিউলিপ সিদ্দিকের নাম যুক্ত হয়েছে। ওই প্রকল্পের জন্য ২০১৩ সালে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি হয়েছিল, যেখানে টিউলিপ সিদ্দিক তার খালা শেখ হাসিনাকে সহায়তা করেছিলেন। ২০১৩ সালে ১০ বিলিয়ন পাউন্ডের এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। টাইমস ম্যাগাজিনের প্রতিবেদনে জানানো হয়েছে, ব্রিটিশ মন্ত্রিপরিষদ অফিসের প্রাপ্যতা এবং নীতিশাস্ত্র দল টিউলিপকে জিজ্ঞাসাবাদ করেছে। সানডে টাইমসের সূত্র মতে, টিউলিপ সিদ্দিক অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তিনি কখনোই কোনো দুর্নীতিতে জড়িত ছিলেন না এবং অভিযোগটি ভিত্তিহীন। এদিকে টিউলিপ সিদ্দিক মন্ত্রিপরিষদ অফিসের এক মুখপাত্রের মাধ্যমে এই বিষয়ে মন্তব্য করেননি, তবে তার পক্ষ থেকে বলা হয়েছে, তিনি আগেই উল্লেখ করেছেন যে এই অভিযোগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এছাড়া যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যে আর্থিক খাতে দুর্নীতি প্রতিরোধের দায়িত্বে আছেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে ২০১৩ সালে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তির ক্ষেত্রে তিনি মধ্যস্থতা করেছিলেন, যেখানে তিনি বাংলাদেশে উচ্চ ব্যয়ে একটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে চুক্তি করার ব্যাপারে ভূমিকা পালন করেছিলেন। এখন পর্যন্ত টিউলিপ সিদ্দিক কোনো মন্তব্য করেননি, তবে মন্ত্রিপরিষদ অফিসের মুখপাত্র তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। দেশজগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক।